বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আওয়ামী লীগের পাল্টা কর্মসূচি ঘিরে থমথমে রাজধানীর ঢাকা। সড়কে নেই পর্যাপ্ত গণপরিবহন। অন্য দিনের তুলনায় ব্যক্তিগত গাড়ির সংখ্যাও ছিল কম। রিকশা ও মোটরসাইকেলের নগরীতে পরিণত হয়েছে পুরো শহর। সপ্তাহের প্রথম কার্যদিবসে রাস্তায় বেরিয়ে চরম ভোগান্তিতে কর্মজীবী মানুষ। রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে বিস্তারিত জানাচ্ছেন আমিরুল ইসলাম। একদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ, অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের জমায়েত কর্মসূচি। সব মিলিয়ে সকাল থেকেই উৎকণ্ঠায় রাজধানীবাসী। কিন্তু জীবিকার তাগিদে বের হতে হয়েছে কর্মজীবীদের। সড়কে গণপরিবহন না থাকায় ভোগান্তিতে বেশিরভাগ মানুষ। সিএনজি কিংবা রিকশায় গন্তব্যে গেছেন অনেকে। বাস না পাওয়ার কারণে রিকশা দিয়ে আসতে হয়েছে। রিকশা দিয়ে আসার ক্ষেত্রে আমি অনেক ঝামেলা ফেস করছি, তাছাড়া অনেক টাকাও লাগছে। মেট্রো রেলে আগুন লাগাইছি, আমি যেতাম এখানে উত্তরা যাতে 20 মিনিট, অনলাইন 3 ঘন্টা, অসুবিধা নেই। হাঁটে যাচ্ছি বাসায়, কষ্ট হতে যাইতে অবশ্যই। এমনিতে আজকে একটু রাস্তাঘাটে মানুষ কম, লোকজন কম, ভিতরে একটু পরিস্থিতি গরম। মেডিকেলতে রিলিজ দিয়ে বাইরেছি, এখন দেশে যাবো, গাড়ি না থাকাতে রাস্তা দাঁড়ায় আছে। এদিকে সড়কে যাত্রী কম থাকায় এক প্রকার কর্মহীন অটো, বাইক রাইডার সহ যানবাহন চালকেরও। সকাল 7টা বাজে বেরিয়েছি, এখনও মনে করেন যে আমার পকেটে 150 টাকা। কোনো যাত্রী নাই, রাস্তায় কোনো লোকজন নাই, পাবলিক নাই। আমরা যারা খেটে খাওয়া মানুষ, দিন আনে দিন খাই, বিশেষ করে আমাদের রাইড ভাই, যারা আমরা রাইড করি, আমাদের অবস্থা খুবই বেহাল, খুবই করুণ। আমরা রাস্তায় নামি ঠিকই, কিন্তু আমাদের কোনো ভাড়া হচ্ছে না, রাস্তায় কোনো লোকজন নাই, মানুষের মনের মধ্যে আতঙ্ক কাজ করে। রাস্তায় তো কোনো যাত্রী নাই, আর আমাদের যে পরিমাণ কাস্টের খরচ, ওই পরিমাণ আজকে খরচ দিয়ে গাড়ি চালাতে পারবো না। ঠিক আছে, তার জন্য আমরা গাড়ি বন্ধ করে দিব। এই সমস্যার কিভাবে সমাধান হয়, কিভাবে সমাধান করা যায়, এই ছাত্রদের সাথে, আন্দোলনকারীদের সাথে বসে যদি একটা আলোচনা করে একটা সুন্দর পথ বের করে, তাহলে আমরা মনে করি আমরা সবাই উপকৃত হব বা আমাদের সবারই লাভ হবে। এক দফা দাবিতে সারা দেশে অসহযোগ আন্দোলনে ডাক দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যার কারণে আজ রাজধানীতে গণপরিবহন একেবারেই কম। দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের, এবং গণপরিবহন চালক যারা রয়েছেন তারাও যাত্রী না পাওয়ায় দুর্ভোগে রয়েছেন। আমিরুল ইসলাম, চ্যানেল এস, ঢাকা।